ওকে আমার বাসার ঠিকানা দেইনি। তখন আমি বলেছি যে আমি বারিধারা ডিএইচএস এ থাকি। আচ্ছা। জাস্ট এতটুকুই, তোমার হ্যাঁ, রোড হ্যাঁ। নাম্বার, হাউস নাম্বার কিছু হ্যাঁ, জানার হ্যাঁ, হ্যাঁ। দরকার নেই। তোমার আসারও দরকার নেই। হুম, এখানে হুম। এখানে আশেপাশেও তুমি আসবা না। হ্যাঁ? আর আমার বাসার ঠিকানা আমি তোমাকে দিবও না। আসারই দরকার নেই। তো আমি প্রতিদিন হাঁটতে যেতাম পার্কে। বারিধারা আচ্ছা। ডিএইচএস এর পার্কে হাঁটতে যেতাম। তো হাঁটতে যেতাম, তখন ওর সাথে ভিডিও কলে কথা বলতাম। রেগুলার কথা বলতাম। ও হুম, হুম। হাঁটতাম, আমি কথা বলতাম। তো এরকম যখন হাঁটতাম, তো ও একেক সময় বলত কি, "আচ্ছা ব্যাক ক্যামেরাটা দাও তো।" হ্যাঁ, ব্যাক ক্যামেরাটা দিয়ে এখন কথা বলি। তো ব্যাক ক্যামেরাটা দিয়ে এরকম হলো। একদিন বলল যে, "আচ্ছা তুমি একটু সোজা যাও তো।" আমি সোজা গেলাম। "আচ্ছা ঠিক আছে, এখন তোমার বাসায় যাও।" তারপরে আমি কি করলাম, ও যখন বলল, "এখন বাসায় যাও।" হুম, আমি হুম। ভাবলাম যে আরেকটু কথা বলি। আমি সোজা বাসায় না যেয়ে একটু ঘোরাঘুরি করে অন্যদিকে যেয়ে বাঁকাতেড়া করে তারপরে আ বাসায় যেয়ে আমি ক্যামেরা অফ করে দিলাম, যাতে ও বাসার গেটের ছবিও না দেখতে পারে। আচ্ছা, আচ্ছা। তো এর মধ্যে একদিন কি হলো, আমার বাসায় মেহমান আসলো। মেহমান আসলো, গেস্ট আসছে, গেস্টকে এন্টারটেইন করছি। তো ও আমাকে ফোন করে বলছে যে, "তুমি আ পার্কে নাই কেন?" আমি অত মাইন্ডফুল ছিলাম না। তো আমি হুম, হুম। বললাম যে, "আজকে তো আমি পার্কে হাঁটতে যাইনি। আমাদের বাসায় গেস্ট আসছে।" বলল, "তুমি সারা জীবনে একদিনও দেখলাম না যে তুমি এই টাইমে হাঁটতে যাও না। হুম। আজকে তোমার পার্কে যাওয়া হলো না কেন?" বললাম যে, "বাসায় মেহমান এসেছে। আমি যাব না আজকে।" "একটু হাঁটো। প্রতিদিন হাঁটছো, একদিন না হাঁটলে কেমন লাগবে? হাঁটো।" তো আমি বললাম যে, "না, আমি আজকে পার্কে হাঁটব না।" আচ্ছা, আচ্ছা। এটা তখন মামুনের একটা গাড়ি ছিল। আ মামুনের গাড়িতে হাওলার লাগানো ছিল। ওই হাওলারের সাউন্ডটা আমি ভিডিওতে দেখেছি। এই কথা বলতে, বলতে হঠাৎ করে না আমার মনে হলো কি যে আমি ওই হাওলারের সাউন্ডটা শুনতে পাচ্ছি। হ্যাঁ? তো আমি বললাম যে, "তুমি ভিডিও কল দাও তো।" তো ও বলল যে, "না, ভিডিও কল দেওয়া যাবে না। এখন আমি একটু ব্যস্ত আছি।" তো আমি বললাম যে, "আমি তোমার গাড়ির সাউন্ড শুনতে পাচ্ছি।" মানে দ্যাট ওয়াজ a ডিফারেন্ট, আমি এই জিনিসগুলো খুব মার্ক করতাম যে হুম, হুম, হুম। কোন সাউন্ডটা কিরকম। ওর গাড়ির সাউন্ড তো আমি তখন বুঝবই। বিকজ আমি তো অনেক মনিটর করতাম ওর লাইফস্টাইলটা। আমি বললাম যে, "তোমার গাড়ির হাওলার, তুমি কি বাইরে?" তো ও আর কিছু বলে না। ও ও বলতেছে যে, আ "আচ্ছা ফোন কাইটো না, হ্যাঁ? ফোন কাইটো না।" তো আমি স্পিকারে দিয়েছি এবং ও স্পিকারে গাড়ির হাওলারের সাউন্ডটা শুনছে। মানে হচ্ছে যে ঘটনাটা সেটা বলি, সেটা হচ্ছে সেদিন সে কুমিল্লাতে গিয়েছিল। কুমিল্লা থেকে ফিরে সে যেটা করেছে, সে ১ম এ ডিওএইচএস এ ঢুকেছে। ঢুকে সে পার্কে গেছে এবং পার্কে গাড়িটা রেখে সে পুরা পার্ক চক্কর দিয়ে আমাকে খুঁজে সে পায়নি। হুম, হুম। তারপরে যেটা করেছে যে সে এবং তার বন্ধু ছিল, খুব ক্লোজ একটা ফ্রেন্ড। আমারও খুব ক্লোজ হয়ে গিয়েছিল সেই টাইমে। ওরা ২ জন পুরো ডিওএইচএস এর বাসা একটা মানে আমি তখন ওই যে একদিন বলল না যে সোজা যাও, ডানে যাও, বাসায় যাও। মানে হচ্ছে পার্ক থেকে আমি কোন দিক দিয়ে বের হয়েছি ওই ম্যাপটা সে মার্ক করেছে। মার্ক করেছিল। হ্যাঁ? তো কিন্তু আমি তো সেদিন আসলে সোজা বাসায় যাইনি। আমি ঘোরাপেঁচা করে বাসায় গিয়েছি। তো ওরও ঘোরাপেঁচা হয়ে পুরো ডিএচএস সে ৩ ঘন্টা হেঁটেছে। মানে ইট ইস আনবিলিভেবল যে সে একটা জায়গায় গেছিল, সেখান থেকে আসছে, এসে সে খুঁজে হেঁটে একটা করে বাসা করে সে ৩ ঘন্টা ধরে হাঁটছে। হুম, হুম। হাঁটার পরে শেষ মোমেন্টে যখন সে বুঝতে পারছিল না, তখন সে যখন গাড়ি নিয়ে যাচ্ছিল, আমার ফোনের স্পিকারে ওর গাড়ির হাওলা শুনে বুঝতে পারছিল যে ও আমার বাসার সামনেই আছে। মানে এতটাই তারপর কি? বাসায় আসলো? না, বাসায় আসেনি। ও গাড়িটা আমাদের ও চিনে গেল যে এটা আমার বাসা। বাসার হ্যাঁ। সামনে রাখলো। বাসার সামনে রাখলো। আমিও বারান্দায় গেলাম। তখন তো আমার বাসায় ভরা গেস্ট। তো আম্মু বলছে যে, "আসো সবাই খেতে বসছে, এই সেই হাবি-জাবি।" আমি তো বারান্দা থেকে বারান্দার লাইট অফ করে রাখছি। আমাকে দেখানো যাবে না। দেখানোর দরকার নাই। সাথে সামনাসামনি দেখা, তখন খুব আশঙ্কার মধ্যে ছিলাম আসলে। একটা আনসার্টেনিটির মধ্যে ছিলাম। কোন একটা রিলেশন এ যাবো। অ্যান যাবো এটা কি যাব না। হ্যাঁ, এটা কি ঠিক হবে? হ্যাঁ। এটার মানে আমি খুব ইয়েতে ছিলাম, মানে আনসার্টেইন আপনাকে সিচুয়েশন এ কি ছিলাম। ওই বয়সের যে একটা আ পার্থক্য এটা কি ভাবাতো? এটা কখনোই আমিও বুঝতে পারিনি, সেও কখনো ফিল করেনি যে আমাদের ২ জনের কথা বলার মধ্যে না কোনো এইজ ডিফারেন্স এর ব্যাপারটা কিন্তু কখনোই আসেনি। হুম, হুম, হুম। কারণ আপনার সাথে আমি যখন কথা বলি, আমি আপনি আমার কোনটা নিবেন? যে আপনি আমার ম্যাচুরিটিটা নিবেন বা আপনি আমার এক্টিভিটিস টা দেখে নিবেন বা আপনার সাথে আমি কোন লেভেলের কনভারসেশন টা করছি। তো ওরও কখনো ফিল হয়নি যে আই এম নট হিজ এজ, বা আমারও কখনো ফিল হয় নাই যে সে একটা চাইল্ডিশ এক্টিভিটিস করতে পারে বা এই ধরনের। আমার কাছে খুব নরমাল লেগেছে। ওর কাছেও ওর খুব নরমাল লেগেছে।
তো ওইটা ছিল ফার্স্ট দিন সে আচ্ছা আচ্ছা came to our house.